অন্যের জীবনকে জাহান্নাম বানিয়ে নিজের জীবনকে জান্নাত বানানো যায় না। ইস কোয়াইট ইম্পসিবল। আল্লাহর না একটা নেচার আছে, যদি আপনি কারো জীবনের শান্তি কেড়ে নেন তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের শান্তিও কেড়ে নেবেন। যদি আপনি কারো মনকে অকারণে ভেঙে দেন তাহলে আপনার মনটাকে কেউ না কেউ অন্যায় অত্যাচার করে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেবে। ভাইরে, বান্দার হক বড়ই সেনসিটিভ। আপনি যখন অন্যায় করবেন, মেবি ইট উড বি ফগ ইভেন ইন ইউর গ্রেভ। কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলার সাথে রিলেটেড যত রাইটস আছে, যত হক আছে, এটা যদি আপনি নষ্ট করে থাকেন তাহলে আল্লাহ তাআলা মাফ করতেও পারেন, বিকজ ইট ইজ ইন দ্য হ্যান্ড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ তাআলার হাতে আছে। কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করে থাকেন, এটা কবরে যাওয়ার পরে কত বড় আফসোসের একটা কারণ হতে পারে, ইউ হ্যাভ নো আইডিয়া বারেন্ট। কবরে যাওয়ার পরে আপনার সকল ধরনের গুনাহ মাফ হতে পারে, বাট আপনি যদি কারো হক নষ্ট করে থাকেন, আপনি যদি কারো জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়ে থাকেন, আপনি যদি কারো জীবনের খুশি কেড়ে নিয়ে থাকেন, কসম ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত সেই বান্দা আপনাকে ক্ষমা না করতেছে, আপনাকে মাফ না করতেছে, ততক্ষণ পর্যন্ত এই গুনাহ মাফ হবে না।